সবাইকে স্বাগতম। আজকে আমাদের মিম কয়েন প্রিমিয়াম গ্রুপের ৫ নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখব ট্রেডিং স্ট্র্যাটেজি বা 7 রুলস অফ মিম কয়েন ট্রেডিং। এই 7টি রুলস যদি আপনি জানেন এবং মানেন তাহলে সফলতা পাওয়াটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত আমরা শিখব রিস্ক ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। আপনি যত ডলার নিয়েই ট্রেডিং করতে আসেন না কেন, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে প্রত্যেকটা ট্রেডে এন্ট্রি নিতে হবে। এখন আপনি যদি না জেনে থাকেন যে আপনার সেই নির্দিষ্ট অ্যামাউন্টটা কত, তাহলে দিন শেষে আপনার সফলতা তো দূরের কথা, আপনার পুরো ক্যাপিটালটাই লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই দুইটা জিনিস আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে কভার করার চেষ্টা করব। তো এই ক্লাসের আগে আমরা আরও 4টি ক্লাস করেছি, একদম অ্যাকাউন্ট করার থেকে শুরু করে আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছিলাম। সেই 4টা ক্লাস যদি আপনি না দেখে থাকেন তাহলে ক্রিপ্টো গুরু ভাই এই ইউটিউব চ্যানেলে চলে আসবেন, এসে প্লে লিস্টে ক্লিক করবেন এবং এখান থেকে মিম কয়েন ট্রেডিং ফুল কোর্স অ্যান্ড মাস্টার ক্লাস এই প্লে লিস্টটা চেক করতে পারেন। এখানে আপনি প্রথম ক্লাস থেকে 4র্থ ক্লাস পর্যন্ত সুন্দরভাবে সাজানো গুছানো পেয়ে যাবেন। তো এবার কথা হচ্ছে মিম কয়েন ট্রেডিং আমরা কেন শিখব, আমাদের এই মূল্যবান সময় নষ্ট করে এই মিম কয়েন ট্রেডিং শিখলে আমাদের কী লাভ হবে সেইটা একটু জানার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। তো আমরা ইউটিউবে অনেক মিম কয়েন ট্রেডারদেরকে দেখতে পাবো। এর মধ্যে উল্লেখযোগ্য ট্রেডারদের তালিকায় জেমস ওয়াং একজন 20 বছরের যুবক, $মিলিয়ন ইনকাম করতেছে মিম কয়েন ট্রেডিং থেকে। তার লাইভ সেশনগুলো ইউটিউবে এবং টুইচ টিভিতে দেখতে পারবেন। ইথান প্রসপার, তিনি প্রত্যেক দিন $3,000 থেকে $4,000 ইনকাম করতেছে, মাসে প্রায় $20,000 উপরে ইনকাম করতেছে, প্রায় $1,000,000 কাছাকাছি তার টোটাল প্রফিট। একজন 19 বছর বয়সী ছেলে, ইউটিউবে এবং টুইচ টিভিতে তার অসংখ্য লাইভ ট্রেডিং আপনি দেখতে পারবেন। দ্য ক্রিপ্টো কিং, একজন 25 বছরের যুবক, কয়েক $1,000,000 ইনকাম করছে মিম কয়েনে ট্রেডিং করে। তার লাইভ সেশনগুলো আপনি ইউটিউবে এবং টুইচ টিভিতে একই সাথে পেয়ে যাবেন। চলুন আমরা একজনের প্রফিটের একদম বাস্তবিক উদাহরণ দেখাই। এক্সিয়াম প্রোতে চলে আসবো ভিশন থেকে। আমরা টপ ট্রেডার লিস্টে এসে আমরা এখান থেকে ইথান প্রসপারের কিন্তু অ্যাকাউন্ট পেয়ে যাব। এখানে ক্লিক করে তার প্রত্যেক মাসের বা প্রত্যেক দিনের প্রফিটগুলো আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে কখন কোন দিন কত ডলার প্রফিট করছে সেটা দেখাচ্ছে। নভেম্বর মাসে দেখেন কখন কোন দিন কত ডলার প্রফিট করছে এবং টোটাল প্রফিট $21,000। যদি অক্টোবরের মাসের দেখতে চাই, অক্টোবর মাসে $65,000 প্রফিট। এবার যদি সেপ্টেম্বর দেখতে চাই $50,000 প্রফিট, আগস্টে $45,000 প্রফিট। তো একজন 19 বছরের ইথান প্রসপার যদি এত পরিমাণ প্রফিট করতে পারে এবং লাইভ দেখাচ্ছে, তাহলে আমরা কেন চেষ্টা করে $10,000 ইনকাম করতে পারবো না? এই প্রশ্নটা আপনাদের কাছেই রাখলাম। তো এই প্রফিটগুলো যত সহজে আমি দেখাচ্ছি, কিন্তু এই প্রফিটগুলো রিয়ালাইজ করা কিন্তু এতটা সহজ না। এই ধরনের প্রফিট করতে হলে আপনার যথেষ্ট পরিমাণ নলেজ থাকতে হবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং এই কমিউনিটির সাথে আপনার যুক্ত থাকতে হবে, যাতে করে এই এনভায়রনমেন্টের বিহেভিয়ারটা আপনি বুঝতে পারেন এবং ভালোভাবে শিখে তারপরে কিন্তু আপনাকে ট্রেডিংয়ে নামতে হবে। তো মিম কয়েনের ট্রেডিং আপনি অনেক মাধ্যম ব্যবহার করে শিখতে পারেন। প্রথমত আপনি ইথান প্রসপার, জেমস ওয়াং, দ্য ক্রিপ্টো কিং এদের ইউটিউব এবং টুইচ টিভির লাইভ সেশন দেখে আপনি শিখতে পারেন, অথবা বাংলাতে শিখতে চাইলে ক্রিপ্টো গুরু ভাই এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। এখানে শতাধিকের উপরে ভিডিও দেওয়া আছে মিম কয়েনে ট্রেডিংয়ের উপরে। এখানে মিম কয়েন ট্রেডিংয়ের বিভিন্ন কৌশল, বিভিন্ন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন শর্টকাট শেখানো হয়েছে সম্পূর্ণ ফ্রিতে। এই ভিডিওগুলো দেখলে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের নলেজ কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং আপনি যদি চান আমাদের সাথে থেকে কোয়ালিটিফুলভাবে শিখতে, তাহলে যুক্ত হতে পারেন মিম কয়েন ট্রেডিং এই প্রিমিয়াম গ্রুপে। এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হলে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি
পেয়ে যাবেন। এখানে একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ধরনের রিসোর্সেস প্রয়োজন পড়বে এবং যত ধরনের সাপোর্ট প্রয়োজন পড়বে সব কিছু আমরা প্রোভাইড করে থাকি। তো আমরা আমাদের এই প্রিমিয়াম গ্রুপের মাধ্যমে প্রত্যেক দিন রাত 10টায় 1 ঘন্টা আমরা সবাই মিলে ট্রেডিং শিখি, আলোচনা করি, প্রবলেম সলভ করি। তো আপনি চাইলে আমাদের এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হতে পারেন। যুক্ত হওয়ার লিংক আপনি ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমরা ভিডিওর প্রথম অংশটা শুরু করি। তো 7 রুলস অফ মিম কয়েন ট্রেডিং, এই 7টা রুলস, এটা হলো একজন কোয়ালিটি মিম কয়েন ট্রেডারের ফান্ডামেন্টাল স্ট্রেংথ। এই 7টা রুলস যখন আপনি জানবেন এবং এটা 100% মানবেন, তখন কিন্তু আপনি একজন কোয়ালিটি মিম কয়েন ট্রেডারে পরিণত হবেন এবং এই কোয়ালিটির উপরে নির্ভর করে আপনি ডে বাই ডে মিম কয়েন ট্রেডিংয়ে উন্নতি করতে পারবেন। তো এই 7টা রুলসের প্রথম যে রুলসটা, সেটা হলো গিয়ে 50 জন হোল্ডারের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। এটার মানে কি, আমরা একদম প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি। তো আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমরা এক্সিয়াম প্রোতে চলে আসলাম। এবার নিউ পেয়ার্স থেকে একটা টোকেন ওপেন করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এই টোকেনটার মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে $19,000 দেখাচ্ছে এবং এইখানে হোল্ডার্সে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 172 জন হোল্ডার্স আছে। তো আমরা যখন একটা টোকেনে ইনভেস্ট করব নিউ পেয়ার্সের, সবসময় চেষ্টা করব যেন তখন হোল্ডার্স 50 জন থেকে সর্বোচ্চ 100 জন থাকে। যখন 50 জন একটা টোকেনে হোল্ডার থাকে বা 100 জন থাকে, তখন কিন্তু সাধারণত আপনি এই প্রজেক্টটাই $10,000 বা $11,000 কিনতে পারতেন। তো এইটা হলো গিয়ে আমাদের রুলসের প্রথম শর্ত, যে আপনি যে প্রজেক্টগুলোতে ইনভেস্ট করবেন সেই প্রজেক্টগুলোর 50 জন থেকে সর্বোচ্চ 100 জন হোল্ডারের ভিতরে আপনি থাকতে পারেন। এরপরে দ্বিতীয় যে রুলসটা আছে সেটা হলো কোনো টোকেনে দ্বিতীয়বার বাই করা যাবে না। তো কেন কোনো টোকেনে দ্বিতীয়বার বাই করা যাবে না, সেটাও আমরা এই একটা টোকেনের উদাহরণ দিয়েই সব কটা রুলস আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো মনে করুন আপনি একদম শুরুর স্টেজে 50 জন বা 100 জন হোল্ডার থাকা অবস্থায় এই স্টেজে একটা ইনভেস্ট করলেন, ঠিক আছে। এরপরে আপনি এইটা হয়তো এইখানে অথবা এইখানে আসার পর আপনি সেল করে দিয়েছেন 50% বা 100% প্রফিট পেয়ে। এইটা যখন আপনি এখান থেকে এখানে সেল করলেন, প্রফিট পেলেন এবং দেখলেন যে কয়েক মিনিট পর এইটা আরও পাম্প করছে, এবার আবার ডাম্প করছে। এবার এইখানে এসে আপনি চাচ্ছেন যে আরেকবার ইনভেস্ট করে আবার এটা মনে হয় সম্ভাবনা আছে অনেক বেশি পাম্প করবে। তো এই ভুলটা আপনি কখনোই করবেন না, যে আপনি যে টোকেনে একবার ইনভেস্ট করছেন এবং প্রফিট বুক করছেন অথবা আপনি লস করছেন, এমন কোনো টোকেনে আপনি দ্বিতীয়বার ইনভেস্ট করার ট্রাই করবেন না। কারণ এই যে অভ্যাসটা আপনাকে নতুন ট্রেন্ড ধরার জন্য আপনাকে পিছিয়ে দেবে। এবং 3 নম্বরে যে রুলসটা আমরা দেখতে পাচ্ছি, সেই 3 নম্বর রুলসটা হলো ডাউন হলে কিনতে হবে। এখন ডাউন হলে সাধারণত আমরা বিব্রত হই, ভয় পেয়ে যাই। তাহলে আমরা কেন ডাউন হলে কিনবো, সেইটাও আমরা এই চার্টের মাধ্যমেই দেখার চেষ্টা করি। তো ধরুন আমরা আমাদের একটা কোয়ালিটি প্রজেক্টের যে সিমটমগুলো থাকে, যে 4টা সিমটম আমরা আগের ভিডিওতে দেখাইছি, সেই সবগুলোই এই প্রজেক্টে আছে। এবার আমি প্রজেক্টটা যখন ওপেন করলাম তখন দেখতেছি যে এইটা সর্বোচ্চ টপে আছে, মানে এই প্রজেক্টটা এখন পর্যন্ত সর্বোচ্চ কিন্তু $26,000 মার্কেট ক্যাপিটালে হিট করছিল। এইটাই কিন্তু টপ, এটা হলো একদম হাই। হ্যাঁ, এখন আমি এইখানে দেখতে পাচ্ছি এবং আমি এইটাকে অ্যানালাইসিস করে দেখলাম যে এই প্রজেক্টটা সম্ভাবনা আছে, এইটা একটা কমিউনিটি প্রজেক্ট অথবা একটা নিউজ প্রজেক্ট বা এটা ন্যারেটিভটা অনেক ভালো। কিন্তু এখন মার্কেটের প্রাইসটা সর্বোচ্চ হাই $28,000 আছে, এইটাই টপ। এইখানে প্রাইস থাকা অবস্থায় আমরা কখনোই ইনভেস্ট করব না, সেটা যত ভালো প্রজেক্টই হোক না কেন। ওকে, তো আমরা কি করব, কিভাবে ইনভেস্ট করব? আমরা অপেক্ষা করব। অপেক্ষা করব কিসের জন্য? অপেক্ষা করব এই যে ডাউন ট্রেন্ডটা আসছে, এই ডাউন ট্রেন্ডের জন্য আমরা অপেক্ষা করব এবং এই স্টেজে আমরা ইনভেস্ট করব। একটা স্বাভাবিক প্রজেক্ট যেটা অর্গানিকভাবে পাম্প করতেছে, সেই প্রজেক্ট কখনোই
এক নাগারে শুধুমাত্র আপ হয় এমন কোনো নজির কিন্তু এই ক্রিপ্টো ইতিহাসে নাই। সেটা মিম কয়েন বলেন, সেটা অ্যাল্ট কয়েন বলেন, যে কয়েনই বলেন না কেন, সব কয়েনেই দেখবেন কখনো আপ এরপর একটা ডাউন, কখনো আপ এরপর একটা ডাউন, কখনো আপ এরপর একটা ডাউন। এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা সেক্টরের কয়েনে দেখতে পারবেন। তো আমরা যখন একটা ভালো প্রজেক্ট খুঁজে বের করব এবং দেখব যে এটা টপে আছে, এবং এই সময় আমরা ইনভেস্ট না করে আমরা একটু কারেকশন হওয়ার অপেক্ষা করব, এবং এই কারেকশন হওয়ার পর যখন দেখবেন যে এইটা বাউন্স ব্যাক করতেছে, তখনই আপনি একটা এন্ট্রি নেবেন, এবং এন্ট্রি নিলে দেখবেন যে আপনার প্রফিটটা কিন্তু আপনি জাস্ট 1 মিনিট 2 মিনিটের ভিতরে আপনি 100% প্রফিট পেতে পারেন, অথবা 2x 3x হওয়ার পসিবিলিটি থাকে। তো সেই জন্য এই সুযোগগুলো আপনার চেনার মতো দক্ষতা থাকতে হবে। যেমন এইখানে দেখেন $26,000 মার্কেট হওয়ার পর এটা কিন্তু কারেকশন হয়ে $15,000 মার্কেট ক্যাপিটাল এসেছিল। এরপরে কিন্তু আবার এটা পাম্প করে $21,000 গেছিলো, আবার কিন্তু ডাম্প করে এটা কিন্তু আবার $15,000 আসছিল। এরপরে দেখেন কতবার এটা কারেকশন করছে। এবার এখন বর্তমানে দেখেন আবার কিন্তু সেই $26,000 টাচ করছে, এবং এইখানে যদি ব্রেকআউট করে এটা কিন্তু $35,000 বা $40,000 কিন্তু এটা হিট করতে পারে। ঠিক আছে, তো সবসময় আপনি মাথায় রাখবেন কখনোই এই টপে বা এই টপে কখনোই ইনভেস্ট করা যাবে না, আপনি কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে। তো এবার আমরা 4 নম্বর অপশনটা দেখতে পাচ্ছি যে ট্রেডিং করার সময় লক্ষ্য স্থির করতে হবে। তো লক্ষ্য স্থির কি আসলে, লক্ষ্য স্থির আমরা কিভাবে করব মিম কয়েন ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেইটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা সবগুলো উদাহরণ এই একটা টোকেনকেই ব্যবহার করে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন। ওকে, তো এখন মনে করেন যে আপনি কোনো একটা প্রজেক্টে অথবা এই প্রজেক্টটি আপনি এইখানে ইনভেস্ট করছেন, অথবা এইখানে ইনভেস্ট করছেন, অথবা এইখানে ইনভেস্ট করছেন, সেটা $10 হতে পারে, সেটা হতে পারে $100। এবার আপনি ইনভেস্ট করার সময় আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি এই ইনভেস্ট থেকে যদি 50% প্রফিট পাই অথবা 100% প্রফিট পাই তাহলে আমি সেল করব। মানে এটা আপনার ইনভেস্ট করার সময় আপনার একটা টার্গেট থাকতে হবে। লক্ষ্যটা যদি আমরা স্থির না করি তাহলে কিন্তু আমরা এইখানে ইনভেস্ট করি বা এইখানে যেখানে ইনভেস্ট করি না কেন, দেখবেন যে 100% প্রফিট হয়েছে, তখন আপনি কিন্তু ভাববেন যে এটা 200% প্রফিট হইলে তখন আমি সেল করব। এবং যখন 200% প্রফিট দেখাবে তখন কিন্তু আপনি সেল করবেন না, তখন ভাববেন যে এটা যদি 300% হয় তখন আমি সেল করব। এরপরে যদি এটা আরও বাড়ে, যেমন এইখানেও চলে আসে, তখন আপনি ভাববেন যে এইটা মনে হয় যে $1,00,000 যাবে এবং 10x প্রফিট হবে, তখন আমি সেল করব। এরকম করতে করতে একটা সময় কি হয়, একটা সময় পর দেখা যাচ্ছে যে হঠাৎ করে এই প্রজেক্টটা এক ক্যান্ডেলে ডাউন হয়ে আপনার $3,000 মার্কেট ক্যাপিটালে চলে আসে, এবং আপনার যে এইখানে ইনভেস্ট করা যে ক্যাপিটালটা ছিল সেই ক্যাপিটালটাও কিন্তু একদম লস হয়ে যায়। তো আপনাকে এমন একটা লক্ষ্য সেট করতে হবে যে এইখানে আমি ইনভেস্ট করলাম, এখান থেকে যদি আমি 50% প্রফিট পাই তাহলে কিন্তু এই ট্রেডটা আমি ক্লোজ করব। মার্কেটের মুভমেন্ট দেখে যদি মনে হয় যে এটা অনেক বেশি পাম্প করবে তখন সেটা আপনি হোল্ড করতে পারেন, তবে আগে ইনিশিয়াল উঠাই নিতে হবে। তো এই লক্ষ্যটা যদি আপনি সেট করতে পারেন যে আমি প্রত্যেকটা টোকেন থেকে 30% অথবা 50% আমি যদি প্রফিট পাই তাহলে আলহামদুলিল্লাহ আমি এটা নিয়েই সন্তুষ্ট। এই লক্ষ্যটা যদি আপনি সেট না করেন তাহলে কিন্তু আপনি সবসময় দেখবেন যে আপনার চোখের সামনে 100%, 200%, 500% প্রফিট দেখাচ্ছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি লসে আছেন। একটু আগে আমরা উদাহরণ দিলাম, তখন কিন্তু এই প্রজেক্টটা এইখানে পর্যন্ত ছিল যে $21,000-22,000 মার্কেট ক্যাপিটালে ছিল, পরবর্তীতে কিন্তু এটা $67,000 মার্কেট ক্যাপিটালে কিন্তু চলে গেছে 1 মিনিটের ভিতরে, এবং এইখানে যদি কেউ সেল না করে তখন দেখেন এটা কিন্তু আবার ডাউনে চলে আসছিল $34,000 মার্কেট ক্যাপিটালে। বুঝছেন সমস্যাটা কোথায়? তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করতে হবে যে আমি 50% প্রফিট যদি পাই তাহলে আমি আমার ইনিশিয়ালটা আমরা কিন্তু তুলে নেব। এবার 5 নম্বরে যে রুলসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কোনো টোকেন থেকে অতিরিক্ত আশা করা যাবে না। তো সেটা ওই একই রকমের এই লক্ষ্য স্থিরের মতোই আমি যেটা একটু আগে বললাম যে এমন কোনো আশা করা যাবে না যে আমি একটা টোকেনে $20 ইনভেস্ট করছি, ধরেন এই স্টেজে
আমি চাই এই $20 যখন আমার $200 পরিণত হবে তাহলে আমি সেল করব, অথবা $2000 হইলে আমি সেল করব। এটা হলো অতিরিক্ত আশা। এই আশাটা বাস্তব হয় এই সেক্টরে, এটা কোনো ব্যাপার না। তবে সেটা 500টা ট্রেড নিলে হয়তো দেখবেন যে আপনি কখনো কখনো এমন কিন্তু ঘটনা আপনার সাথে ঘটবে। যদি 500টা ট্রেডে আপনি $10 করেও লস করেন বা $2 করেও লস করেন, তাহলে কিন্তু হিউজ নাম্বার অফ একটা অ্যামাউন্ট আপনার কিন্তু লস হয়ে যাবে। সুতরাং এই যে অতিরিক্ত আশা, যে 10x 50x বা 100x, এই আশাটা কিন্তু আমাদের করা থেকে বিরত থাকতে হবে। এই আশাটা করা যাবে না। এই আশাটা তখন করবেন যখন আপনি মার্কেটে এক্সপার্ট হয়ে গেছেন, মার্কেটে আপনার 6 মাসের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তখন আপনি একটা প্রজেক্ট দেখলে বুঝতে পারবেন যে কোন প্রজেক্টটা কয়েক লাখ ডলারে হিট করবে, সেগুলো বুঝে তখন আপনি ইনভেস্ট করতে পারবেন। তো কোনো প্রজেক্ট থেকেই একদম অপ্রাসঙ্গিক কোনো আশা, অতিরিক্ত আশা করা যাবে না যে আমি এখানে $50 ইনভেস্ট করছি, এখন এইখান থেকে আমি $5000 হলে আমি সেল করব, অথবা $500 হলে আমি সেল করব। আপনার আশাটা থাকতে হবে একটা সামঞ্জস্যপূর্ণ, যে আমি $50 ইনভেস্ট করছি, আমি এখান থেকে যদি $100 দেখি যে আমার এটা $100 হয়ে গেছে, তখন আমি অবশ্যই হয়তো পুরোটা সেল করে দেব, অথবা আমার 50% সেল করে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে আমি সেভ করব। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। অতিরিক্ত আশা করা থেকে শুরুর দিকে আপনাকে বিরত থাকতে হবে অ্যাজ এ বিগিনার ট্রেডার হিসাবে। এবং 6 নম্বর যে রুলসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সকল ফান্ড একটা টোকেনে ইনভেস্ট করা যাবে না। তো এটা একদম সিম্পল বিষয়। আপনার কাছে যদি $100 ফান্ড থাকে টোটাল ট্রেডিং করার জন্য বা ট্রেডিং জার্নিটা শুরু করার জন্য, $100 হোক, $50 হোক বা $500 হোক, এই $500 বা এই $100 কখনোই একটা টোকেনে বা দুইটা টোকেনে ইনভেস্ট করা যাবে না, কখনোই যাবে না। তো আপনারা একটা টোকেনে কতটুক ইনভেস্ট করবেন আপনার টোটাল ফান্ডের, সেটা আমরা এই ভিডিওর সেকেন্ড পার্টেই আমরা দেখব ইনশাল্লাহ। তো একটা জিনিস জেনে রাখেন যে আপনি কখনোই আপনার টোটাল ফান্ড একটা বা দুইটা অথবা তিনটা, এইরকম 2-3টা টোকেনে কখনোই ইনভেস্ট করা যাবে না। এই রুলসটা আপনার মাথায় গেঁথে নেন এবং সেভ করে নেন। তো এরপরে 7 নাম্বার রুলস এবং সর্বশেষ রুলস, যেটা হলো গিয়ে প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণ প্রফিটের টার্গেট রাখতে হবে। মানে বিষয়টা হলো, আপনি যে প্রত্যেক দিন মিম কয়েনের ট্রেডিং করবেন, আপনাকে একটা নির্দিষ্ট সময় ফিক্সড করতে হবে যে আমি আগামী 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 5 ঘন্টা আমি মিম কয়েনের ট্রেডিং মার্কেটে থাকব, অ্যাক্টিভলি মার্কেট অ্যানালাইসিস করে আমি ট্রেড করব। এবং আমার টোটাল ফান্ড ধরেন $100 অথবা $500, এবং এইখান থেকে আমি কতটুকু প্রফিট নেব সেই টার্গেটটা আমাকে নির্দিষ্ট রাখতে হবে। তো বিষয়টা কেমন? বিষয়টা হলো গিয়ে, মনে করুন যে আপনার টোটাল ট্রেডিং জার্নি শুরু করার জন্য টোটাল ফান্ড হলো গিয়ে $100। এবার আপনি মনে করলেন যে আপনি প্রত্যেক দিন এই মিম কয়েন ট্রেডিংয়ের জন্য 1 ঘন্টা সময় দিবেন। এখন 1 ঘন্টা সময় দিয়ে হয়তো আপনি 5টা ট্রেড করবেন অথবা 10টা ট্রেড করবেন। এখন যদি আপনি চান যে আমি এই $100 ফান্ড নিয়ে আমি 1 ঘন্টার ভিতরে আমি যদি $1000 আমার হয়ে যায়, তখন আমি আর ট্রেডিং করব না, আজকে আমার টার্গেট শুধু $1000 হলেই আলহামদুলিল্লাহ। যদি এমনটা আপনি করেন, তাহলে আপনি একটা ভুল প্ল্যান সেট করছেন। কারণ আপনি যদি $100 থেকে $1000 কনভার্ট করতে চান অ্যাজ এ নিউ মিম কয়েন ট্রেডার হিসাবে, এইটা আপনার জন্য একটা অনাকাঙ্ক্ষিত চাওয়া। আপনাকে সামঞ্জস্যপূর্ণ একটা চাহিদা থাকতে হবে। আপনার টার্গেট হলো গিয়ে $100 আপনার টোটাল ফান্ড, আপনার 1 ঘন্টা সময়, আপনি এই $100-এর 4 ভাগের 1 ভাগ, এইটা আপনি আশা করতে পারেন যে আমি এই $100-এর 4 ভাগের 1 ভাগ যদি আমি আজকে ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু ফরচুনেটলি যদি আমি এটা আরও বেশি করতে পারি, তাহলে সেইটা তো আমার জন্য প্লাস পয়েন্ট। বাট আমি যদি এটার 4 ভাগের 1 ভাগ মানে $25 যদি আমি ইনকাম করতে পারি এই 1 ঘন্টায়, তাহলে আমি আলহামদুলিল্লাহ খুশি। এটা হলো আপনার প্রাথমিক চাহিদা থাকতে হবে। কারণ আপনি হলো নতুন, আপনার ট্রেডিংয়ের আপনার যথেষ্ট এক্সপেরিয়েন্স নাই, যথেষ্ট নলেজ নাই, মার্কেট সম্পর্কে আপনি জানেন না কোনটা আমেরিকান মার্কেট, কোনটা এশিয়ান মার্কেট, মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের ন্যারেটিভ কি চলতেছে, এগুলো আপনি জানেন না। সেই জন্য আপনার প্রথম কাজ হবে যে আপনি যে ফান্ডটা নিয়ে আপনি
এই ট্রেডিংয়ে আসছেন সেই ফান্ডটাকে আপনাকে সেভ করা, যেন এইটা কোনোভাবেই লস না হয়। এবং সেইটা যদি লস না হয় আপনার $25 হয় 1 ঘন্টায়, সেটাতে আলহামদুলিল্লাহ পড়াটা আমি মনে করি একজন বুদ্ধিমানের মতো আপনি কাজ করবেন। তো আমরা অলরেডি জেনে ফেললাম যে এই 7টা রুলস কি। 50 জনের ভিতরে আপনাকে থাকতে হবে অথবা 100 জনের ভিতরে থাকতে হবে। কোনো টোকেনে দ্বিতীয়বার বাই করা যাবে না। টোকেন যতই ভালো হোক কখনোই একদম টপ লেভেলে কেনা যাবে না। ডাউন হলে কিনবো অথবা ডাউন হওয়ার জন্য অপেক্ষা করব। এবং ট্রেডিং করার সময় একটা লক্ষ্য স্থির করতে হবে যে আমি এখান থেকে কত % প্রফিট চাই। 100% প্রফিট চাই নাকি 50% নাকি 30% নাকি 10x, ঠিক আছে? এটা আপনাকে ঠিক করতে হবে। এবং কোনো টোকেনে অতিরিক্ত প্রফিটের আশা করা যাবে না। মানে কোনো টোকেনে ইনভেস্ট করার পর আপনাকে এরকম আশা করা যাবে না যে আমি $10 ইনভেস্ট করছি, এটা $1000 হলে আমি সেল করব অথবা $100 হলে আমি সেল করব। এরকমটা কখনোই করা যাবে না। তাহলে আলটিমেটলি আপনি লাভ দেখতে পারবেন কিন্তু কখনোই আপনার লাভ ক্যাশ করার ক্ষমতা হবে না। এরপরে সকল ফান্ড একটা কয়েনে, 2টা কয়েনে অথবা 3টা কয়েনে কখনোই লাগানো যাবে না। এবং সর্বশেষ প্রত্যেক দিন নির্দিষ্ট পরিমাণ প্রফিটে টার্গেট রাখতে হবে। তো এই 7টা রুলস যদি আপনি ভালোভাবে আপনার ব্রেন্ডে সেভ করে নেন, এইটা হবে আপনার মিম কয়েন ট্রেডিংয়ের জন্য ফান্ডামেন্টাল একটা স্ট্রেংথ। এইটার উপরে ভিত্তি করে আপনি যখন মার্কেটে ট্রেডিং করতে যাবেন ইনশাআল্লাহ 75% ট্রেডে আপনি উইন করবেন। তো আমরা এবার ভিডিওর দ্বিতীয় পার্টে দেখব রিস্ক ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। তো এটা হলো একদম সিম্পল একটা জিনিস। আপনার ট্রেডিং করার জন্য ফান্ড যদি হয় $100, $500 বা $200 বা $50 যাই হোক না কেন, সবার জন্য রুলস কিন্তু একটাই। এখানে আপনি $500, $5000 যাই আপনার ফান্ড হোক না কেন, রুলস একটাই। রুলসটা হলো গিয়ে আপনার টোটাল ফান্ড যেটা থাকবে সেইটাকে আপনি 10 ভাগে বিভক্ত করবেন। 10টা খণ্ড করে যে একটা খণ্ডে যা ভাগে পড়ে সেই অ্যামাউন্টটা মানে 10% প্রত্যেকটা ট্রেডে আপনি ইনভেস্ট করবেন। ধরুন আপনি $100 আপনার হলো টোটাল ফান্ড, এটা নিয়ে আপনি মিম কয়েন ট্রেডিংয়ে আপনার যাত্রা শুরু করলেন। এবার আপনি একটা ট্রেডে কত % ইনভেস্ট করবেন, এটাকে যদি 10টা টুকরো আপনি করেন তাহলে বা 10 ভাগ করেন তাহলে এক ভাগে কত পড়ে $10। বা প্রত্যেকটা কয়েনে যখন আপনি এন্ট্রি নেবেন তখন সেই অ্যামাউন্টটা হবে কিন্তু $10। এখন কেন $10? কারণ আপনি এখন নতুন, আপনার যথেষ্ট পরিমাণ নলেজ এক্সপেরিয়েন্স নাই, যার কারণে আপনি হয়তো ভুল করতে পারেন, হয়তো কয়েন সিলেক্ট করতে গিয়ে ভুল হতে পারে এবং আপনার লস হতে পারে। যদি লস হয়ও আপনার $10 যদি যায় তাহলে এই $10 মতো আরও 9 বার ট্রেড নেওয়ার জন্য আপনার অবশিষ্ট আরও $90 কিন্তু থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে আমরা একবার যদি হেরে যাই আরও 9 বার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবো। এবার যদি আপনি দ্বিতীয়বার আর একটা ট্রেড নেন, সেটাও যদি 10% এন্ট্রি নেন $10 দিয়ে, তাহলে কিন্তু আপনি কিন্তু পরবর্তীতে প্রফিটের সম্ভাবনা থাকতে পারে। যদি তখনও আপনি লস করেন দ্বিতীয়বার, তাহলে আপনার কত লস হবে? আবার কিন্তু সেই একই 10% বা $10। তাহলে আপনার দুইবারে যদি লস হয় তাহলে কত লস হবে? $20 লস হবে। এবং তারপরেও কিন্তু অবশিষ্ট আপনার কাছে $80 অবশিষ্ট থাকবে। আরও 8 বার কিন্তু আপনি চেষ্টা করতে পারবেন। তো এই জন্য আমি বলতেছি যে আপনার ফান্ড যতই হোক না কেন, $100, $500, $5000, এটা কোনো বিষয়ই না। আপনাকে একটা রুলস মানতে হবে, যেটা আপনার টোটাল ফান্ডকে আপনি 10 ভাগে ভাগ করবেন এবং ভাগ করে প্রত্যেকটা ট্রেডে 1 ভাগ করে আপনি এন্ট্রি নেবেন। এবং দ্বিতীয় যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন প্রফিট টার্গেট। আপনার প্রত্যেকটা ট্রেডে টার্গেট অ্যামাউন্ট হওয়া উচিত 30%। মনে করুন আপনি কোনো একটা টোকেনে $100 ইনভেস্ট করলেন এবং আপনি 30% যদি প্রফিট পান তাহলে আপনার অবশ্যই শুরুর দিকে এটাকে সেল করে বেরিয়ে আসা উচিত। কেন উচিত? কারণ শুরুর দিকে আপনি রিস্ক ম্যানেজমেন্টগুলো আপনি বুঝবেন না, কোন টোকেনটা অনেক বেশি আপ করবে, কোন টোকেনটা ডাউন হবে। আর আপনার ফান্ড হলো গিয়ে $100 বা $50। তাই প্রথমে আপনি ছোট্ট ছোট্ট একদম সেভ ইনভেস্টমেন্ট করে আপনি আগে আপনার ব্যালেন্সটাকে বৃদ্ধি করেন। এই $100কে $1000 করেন, $1000কে
$2000 করেন, এরপরে আপনার অ্যামাউন্ট বাড়ার সাথে সাথে কিন্তু আপনি এই পার্সেন্টেজ বা টার্গেটগুলো কিন্তু বেশি করতে পারবেন। এখন এই 30% প্রফিট টার্গেট আমি আপনাকে কিসের উপরে ভিত্তি করে বলতেছি, আমি একটু এক নজরে আপনাকে দেখানোর চেষ্টা করি। তো এই জিনিসটা দেখানোর জন্য আমি এক্সিয়াম প্রোতে আবার চলে আসলাম, এখান থেকে ভিশনে ক্লিক করলাম। ভিশনে ক্লিক করে আমরা এখানে এখানে ক্লিক করা আছে এবং টপ ট্রেডার লিস্টে যিনি আছেন তার ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে আনলাম। এরপরে তার ওয়ালেটটা আমরা এই সেলিও ওয়েবসাইটের ভিতরে ওপেন করলাম। এবার দেখতে পাচ্ছি তার এখন পর্যন্ত এই ওয়ালেট দিয়ে সর্বমোট $7.6 মিলিয়ন প্রফিট হয়েছে। ওকে, এবার এখান থেকে আমরা যদি স্ট্যাটাসে ক্লিক করি তাহলে কিন্তু তার প্রত্যেকটা ট্রেডের অ্যাভারেজ উইন রেশিওটা আমরা দেখতে পারবো যে কত পার্সেন্ট সে প্রত্যেকটা ট্রেড থেকে প্রফিট করে। এখানে দেখতে পাচ্ছেন যে টোকেন প্রফিট ডিস্ট্রিবিউশন, এখানে আমরা দেখতে পাচ্ছি 0% থেকে 50% তার মেজরিটি ট্রেডের রেশিও। দেখেন এইটা সবচাইতে বড় অংশ যে সে 0% থেকে 50% প্রফিটের মধ্যে কিন্তু সে ট্রেড ক্লোজ করে, এবং 50% থেকে 200% প্রফিট করে এমন ট্রেডের সংখ্যা কিন্তু অনেকটা কম, এবং 200% থেকে 500% প্রফিট করে সেই সংখ্যাটা কিন্তু আরও কম, এবং 500%-এর উপরে প্রফিট করে সেই সংখ্যাটা প্রায় জিরোর কোঠায়। তার মানে সে এই $7 মিলিয়ন প্রফিট করছে এমন একজন ব্যক্তি যে কিনা নাম্বার 1 পজিশন দখল করে আছে এক্সিয়াম প্রোতে। তার টার্গেট হলো মাত্র 0% থেকে 50% পার ট্রেডে। তাহলে আপনি আমি আমাদের মতো সাধারণ ট্রেডারের প্রফিটের টার্গেট কত রাখা উচিত আপনিই নির্ণয় করেন। আমি মনে করি 30% প্রফিট যদি আপনি পার টোকেনে পান, সেইটা অ্যাজ এ বিগিনার হিসাবে আপনার নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ বলে কবুল করা উচিত, এবং লস রেশিও থাকবে আমরা 20% পর্যন্ত লস নেওয়ার মানসিকতা রাখবো পার ট্রেডে যদি লস হয়। তো এই জিনিসগুলো যদি আপনি খুব ভালোভাবে বুঝেন এবং মেনে ট্রেডিং করার চেষ্টা করেন, আশা করতেছি যে একটা ভালো রেজাল্ট আপনার ট্রেডিং জার্নিতে আপনি দেখতে পারবেন। তো আশা করি এই রিস্ক ম্যানেজমেন্ট বা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এই বিষয়টা কি এটা আপনি সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি কোনো বিষয় আপনি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে কোন বিষয়টা আপনি বুঝতে পারেন না বা কোন বিষয়টা আরও ক্লিয়ার করে আপনাকে বোঝানো দরকার। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মিম কয়েনে যদি ট্রেডিং শিখতে চান তাহলে এই ক্রিপ্টো গুরু ভাই চ্যানেলটি দেখতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওটা থেকে যদি একটুও শেখার কিছু পেয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল।